উনি আমাদের জনসংযোগ পরিচয় দিচ্ছেন আপনাদের সাথে তো কথা না তানজিল কথা বলছি। অভিযুক্ত জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আপনি আপনার বিষয়টা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি একটা ছোট একটা ব্যবসা করি, চালের চাকরি করি। ব্যবসা করার পাশাপাশি ওই যে যখন আমি ঠিক থাকি দেখি যে রাস্তার সাইডে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওই রুগীকে যখন আমি আমি ঠিক একটা হয়ে গেছে, আমি ওই অবস্থা তাকে করে নিয়ে যখন আমি সদর হাসপাতালে আসি স্যার, ওই মধ্যে জাস্ট প্রাথমিক চিকিৎসা সেলাই দিলাম। তারপরে প্যারাসিটামল দিয়ে শুধু স্যার চিকিৎসাটা হয় স্যার, ভালো করে চিকিৎসা হয় না। করার পরে আবার কিছু লিখে দেয় যে এগুলো স্যার নিয়ে আসে। ওই মুহূর্তে স্যার আমাদের কাছে কোনো পকেটে টাকা থাকে না, যে আমরা তো ওই প্রস্তুতি নিয়ে আসি নাই যে আমি রুগীটার জন্য কিছু টাকা নেবো। ওই মুহূর্তে স্যার আমি রুগীটাকে নেওয়ার পরে তার থেকে একটা ফোন দেবো, সে রুগীর তো স্যার জ্ঞান ফিরে আসে নাই যে রুগীর পরিবারকে আমি ফোন দেবো। তারপর আমাকে বলে যে কিছু লিখে দিল যে এগুলো নিয়ে আসে। আমি ওই মুহূর্তে স্যার কোথায় যাবো স্যার? এই জন্য স্যার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি স্যার, ওই মুহূর্তে ওই জরুরি বিভাগে কোনো চিকিৎসাটা ভালোভাবে হয় স্যার, এটা আপনার কাছে আশা করি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার, আমি আমার পরিচয় দিয়েছি। আমি কাস্টমার আব্দুল রহিম, আবাসিক মিডিয়া ভারপ্রাপ্ত। আমাদের কথা বলে স্যার একটি চিঠিতে আছেন সরকারি পরিচালক থেকে ব্যস্ততার কারণে জরুরি কাজে আসতে পারি। অভিযোগ যখন প্যারাসিটামল ছাড়া এমার্জেন্সিতে কোনো ওষুধ ছিল না, এটা স্যার আমি একটু ডিনার হিসেবে দেওয়া করছি। আমাদের এমার্জেন্সিতে কিছু ওষুধ সাপ্লাই থেকে শর্টেজ থাকে স্যার, এটা স্বীকার করে শর্টেজ থাকে, মাঝে মাঝে ওষুধ শেষ হয়ে যায়। এটার একটা ব্যাখ্যা আছে আমাদের যে ওষুধ নিতে হয় সে ওষুধ বেশিরভাগ ইডিসিআর থেকে নিতে হয়। এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি হইতে 70% ওষুধ নিতে হয়। আমরা ইডিসিআর থেকে স্যার এই বিগত অর্থবর্ষে যে প্রবলেম হচ্ছে যে ঠিকমতো ওষুধ সরবরাহ দিতে পারছি না স্যার। মানে আমাদের যে দরকারি ওষুধগুলো দরকার হয় সেগুলো জায়গা ওরা 20%, 30%, 40% দেওয়ার মতো ওষুধ নেয়। এটা একটা প্রবলেম থাকে, অনেক সময় ওষুধ আমাদের যা থাকা দরকার সেটা থাকে না। এটাও সত্য কথা, থাকা দরকার থাকে না, মাঝে মাঝে শর্টেজ পড়ে যায়। তবে কিছু ওষুধ থাকে, একেবারে থাকে না তা না। আমরা স্যার যদি কোনো পেশেন্ট এরকম কেউ না থাকে আমরা চেষ্টা করি এমার্জেন্সি যে আমাদের ড্রাগ আছে সেটাকে ম্যানেজ করার। তারপর আমরা রোগীকে হাসপাতালে ভর্তি দিই। ভর্তি আমাদের ওয়ার্ডে কিছু আমাদের ওষুধ থাকে স্যার, আমাদের ওয়ার্ডে কিছু ওষুধ থাকে, এবং ওয়ার্ডের ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করার চেষ্টা করি স্যার। আমাদের এমার্জেন্সি ওয়ার্ডে থেকে এমার্জেন্সি না থেকে আমাদের ওয়ার্ড থেকে নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি স্যার।